সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবারের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল 15 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তৃতীয় তলায় সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি শাহ সিরাজ কুতুবীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ শাহ কামাল। আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার হাজী আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সন্তান আজিজ মিয়া সহ আরও অনেকেই। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবারের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রতি বছরের মতো এবারও ও ক্যাশ দিয়ে থাকি। সবাই আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে প্রতি বছর আমরা এইভাবে সম্পন্ন দিয়ে থাকতে পারি। আজ 15 ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব সাহেবের পক্ষ থেকে যে সম্বর্ধনা আমাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে, আমরা আশা করব প্রত্যেক বছরই তারা এভাবে যেন তাদের কর্মসূচি পালন করে যায়, এটাই আমার কামনা। আমার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবের পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ 15 ডিসেম্বর মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রব সাহেবের ফ্যামিলিবর্গ যেভাবে জগন্নাথপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই এবং তারা যেন এইভাবে প্রত্যেক বছর এই কর্মশালা চালিয়ে যাইতে পারে এই আশা ব্যক্ত করে আমার জগন্নাথপুর উপজেলা আমাদের জগন্নাথপুর কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হয়েছে। প্রতি বছর করা হয়, আগামীতেও করা হয়তো আমাদের সবাইকে নিয়ে। এই জন্য ওদের সবাইকে আমরা শুভেচ্ছা কামনা জানাই।